নমস্কার সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজ হলো সকাল হতেই আর কি বাদরের উৎপাত শুরু হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ ওইখানটায় আর কি টিনের উপরে অনেক বড় একটা বাদর বসে আছে, আর অনেকগুলো আর কি বাদর এসেছে এই টিনের ঘরগুলোর মধ্যে দাপা দাপি, মানে হুরুস্থুল আর কি কাণ্ড, এই অবস্থা আর কি। তো আজ যেহেতু বিহু, মেয়ের হলো স্কুলও বন্ধ, ওর আর কি দুষ্টামি শুরু হয়ে গেছে সকাল থেকে। আর বর হলো সকালবেলায় তো বিহুর বাজার টাজার করে তারপরে হলো এখন কম্বলের ভিতরে শুয়ে আছে। ওদের আর কি বলো, ওদের তো আর আমাদের মতন আর কি ঠান্ডার মধ্যে আর কি জলের কাজ তো করতে হয় না, ওই আর কি। তো আজ হলো রান্না বান্না করবো, হলো পনির বানাবো আর কি। আজকে হলো শর্টকাটই রান্না করব। তো এখানে হলো বিহুর অল্প স্বল্প বাজার করে নিয়ে এসেছে। তো বর আর মেয়ে হলো বেশি পিঠা খেতে ভালোবাসে না, এই তো পাটিসাপটা খাবে বলেছে, আর বলেছে হলো দুধ পুলি খাবে। তো ওই আন্দাজেই আর কি সব কিছু নিয়ে এসেছে। আর এখানে হলো আধা কেজি মাওয়া এনেছে। তো আমাদের এখানে আর কি আমাদের ঘরে তো পাটিসাপটা আর কি নারকেল পুর দিয়ে খেতে ভালোবাসে না আর কি, সবাই আর কি মাওয়া দিয়ে খেতে ভালোবাসে। আর এখানে হলো একটা নারিকেল এনেছে। তো দেখতেই পাচ্ছ, আমি বলেছি যে বাবাকে বল ফাটিয়ে দিতে, ও মেয়ে সঙ্গে সঙ্গে করেছে, বাবার সামনে নিয়ে এসে পড়েছে বিছানার উপরে আরও আর কি, মানে কি বলবো আর কি হুরুস্থুল কাণ্ড। আর মেয়ের আর কি খুশির ঠিকানা নেই। আর যেহেতু বিহু আর কি, বিহু আসলে আর কি ওর মানে খুশিতে মানে ঠিকানা থাকে না। তো নারকেলটাকে মানে বের করেছি চুলার উপরে বসিয়ে, কারণ মানে নারকেলটা আমি কোনো মতেই বের করতে পারছিলাম না, তার মধ্যে ঠান্ডা যেহেতু, মানে হাতটা আর কি পুরো জমে আছে আর কি আমার, এই অবস্থা ঠান্ডায়। তো নারিকেলটা যখন বের হয়ে গেছে আর কি, আচ্চাটা মানে ফেটে যায় আর কি নারকেলটা চুলার মধ্যে বসালে। তো নারকেলগুলোকে বের করে টুকরো টুকরো করে নিয়েছি, এই তো টুকরো টুকরো করে তারপরে হলো মিক্সির মধ্যে মেয়েকে দিয়েছি, মেয়েই হলো ওইটা মিক্সির মধ্যে ঘুরিয়েছে আর কি। তারপরে হলো মেয়েই মানে করবে আর কি, ওর আর কি হুরুস্থুল আমার থেকে বেশি আর কি ওর আর কি হুরুস্থুল। তো দুপুরবেলা করেছিলাম কি খাওয়া দাওয়া সেরে আর কি, মানে সমস্ত কাজকর্ম সেরে আমি হলো এখানে পিঠার আর কি সমস্ত কিছু রেডি করে রেখেছি, মানে দুই রকমই পিঠা বানাবো। তো এখানে হলো চালের গুঁড়ি, ময়দা, তারপরে এগুলো দিয়ে রেখেছি। আর মাওয়াটা হলো আমি দুধের মধ্যে অল্প একটু দুধ দিয়ে, তাজা দুধই দিয়েছি, তো ওইটাকে অল্প ফুটিয়ে নিয়েছি, টানিয়ে নিয়েছি, তো মানে মাওয়াটা আর কি সফট হয়ে যায়। আর আমি রেসিপিটা দিয়েছি, তোমরা যারা যারা দেখোনি চাইলে দেখে নিতে পারো। তো এইখানে হলো এক এক করে পিঠা বানিয়ে নিচ্ছি আমি। তো আমি হলো অত ভালো করে পিঠা বানাতে পারি না, কিন্তু মানে যেটাই বানাই আর কি মেয়ের আর বরের আর কি বেশ ভালোই লাগে আর কি পিঠাটা খেতে। তো পিঠা অনেকগুলো বানিয়েছি, আর টিফিন বাটিতে হলো দেখতেই পাচ্ছ অনেকগুলো ভরে দিয়েছি। আসলে মানে ওর ফ্রেন্ডের বাসায় দিতে বলেছি আর কি আমি পিঠা, যাদের বাসায় পিকনিক খেতে গেছিলাম কাল আর কি। তো পাটিসাপটাগুলো সবটা করা হয়ে গেছে, এখন হলো মানে এখানে আমি দুধ পুলি যেটা বানাবো আর কি ওইটার জন্য সব কিছু রেডি করে নিচ্ছি। তো এক সাইডে হলো দুধটা হলো ফুটাতে বসিয়ে দিয়েছি, আর এখন হলো এই তো এটা আমি পুরটা করেছি হলো চালের গুঁড়া দিয়ে, গরম জলের মধ্যে ফুটিয়ে চালের গুঁড়াটা অল্প তারপরে হলো করে মেখে নিয়েছি। এরকম করে করলে আর কি অনেকটা সফট হয়। আর সাইডের ডিজাইনটা অনেকেই মানে অনেক সুন্দর সুন্দর করে বানাতে পারে, কিন্তু মানে এটার মানে পিঠাটার সাইডের ডিজাইনটা আমার দ্বারা আর কি একদমই হয় না আর কি, যেরকম পারি আর কি ওরকমই করেই আর কি বানিয়ে রেখে দিই আর কি, এই অবস্থা। তো এক এক করে আমি হলো পিঠাগুলো এখানে বানিয়ে নিচ্ছি। আর যখন মানে হুরুস্থুল লাগিয়ে দিয়েছে আর কি মেয়ে, মানে বলছে আর কি ও বলে আমার সঙ্গে সঙ্গে আর কি পিঠা বানাবে। তো ও ছোট মানুষ, ও কোথায় পিঠা বানাতে পারবে। তো একটা হলো দিয়েছিলাম, ওইটাকে আর কি অবস্থা খারাপ করে দিয়েছে। তারপরে আর কি আমি আরেকটা নিয়ে এরকম তারপরে ওইটাকে ভিতরে দিয়ে তারপরে হলো বানিয়েছি, এই অবস্থা আর কি। দেখতেই পাচ্ছ এখানে হলো থালে মানে বেশি বানাইনি, অল্প কয়টাই এমন হলো বানিয়েছি। রেডি হয়ে যাওয়ার পর তো দুধটা হলো ফুটিয়ে রেখেছিলাম অনেক সময় ধরে, তারপরে হলো দুধটা আর একটু গরম করে এগুলোকে দিয়ে আমি হলো শিমের মধ্যে আর কি 15 মিনিটের মতন ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নিয়ে এটাকে ঢেকে হলো আমি আবার 15 মিনিট হলো রেস্টে দিয়েছিলাম। তো ভেবেছিলাম আর কি কাল সকালেই হলো মেয়েকে দেবো, কিন্তু ও বলছে ওই খাবে, তো বাচ্চাদেরই তো বেশি আর কি এই আর কি পিঠা ওঠা খাওয়া, তো ওদের জন্যই তো বানানো, আমরা আর কয়টাই বা খাই। তো ওকে হলো দিয়ে দিচ্ছি, আর তারপরে হলো আমার জন্য আমি দুইটা নিয়ে নেব। আর বর যেহেতু এখন বাসায় নেই, তো ও আর কি একবারে মানে কালকেই খাবে সকালবেলা। তো দেখতেই পাচ্ছ খুবই সফট হয়েছে পিঠাটা, আর টেস্টও হয়েছে খুব খেতে। তো হলো এই ব্লগটা এইটুকুই। ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে।
আর যদি ব্লগটা পেজের দিকে দেখে থাকো অবশ্যই পেজটা ফলো করে দেবে। তো আমি আবার আসবো নতুন একটা ব্লগ বা রেসিপি নিয়ে তোমাদের সাথে দেখা করতে। পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।